এই যে এখন যাইতেছি আমরা কলমাকান্দা বাজারে। পিয়াজ কিনেছে দেখি আচার। পিয়াজ তো এই যে নিজের হাতে আচার গুলা বানাইছে। দাওয়ের আচার না? মানে পাইকারি দিবে যে কামার দেশ। কয়টা করে? 30 টাকা। 30 টাকা আমি বেচে খুশি না। খালি আমার বিফারে হইলে তোমরা সবাই পাও। বিফারে তো না। আমি তো জীবনে বলছি না তোমার লাগে এক খাইস। মায়া একবারও অসাধারণ। গাছ পাকনা কলা হালকা পাতলা আছে। গাছ পাকনা কলা খাইলে কফল লাগে। গাছ পাকনা কলা ঠিক আছে, এটা সবাই খায় না। ওই মেডিসিনটা গরম রাখে ভাই, এটা একবারে ন্যাচারাল। হ্যাঁ কবিরাজ দেখছো একটা বিষয় ঘটনা। তো দর্শক বন্ধুরা, আমার এই যে ঘরের পিছনে একটা কলা গাছ অনেক মোটা। তো এই কলা গাছের শরীরটা হয়েছে অনেক বড় হয়েছে। তো শরীর হয়েছে তো হয়েছেই, এই যে দেখেন কলা পেকে গেছে। গাছ পাকনা কলা কিন্তু পাওয়াটা কঠিন ব্যাপার। হ্যাঁ, পাওয়া যায় না না। তো এই যে দেখেন একদম গাছ পাকনা কলা। তো এই কলা গাছটা অনেক উঁচু। তো এখন আমরা এই কলা গাছটা থেকে এই কলার শরীরটা হারভেস্ট করব। কলার শরীর নিচে পড়ে যায় কিন্তু সব চেপটে দেবে, বুঝতে পারিস না। টেকনিক খাটায় কাজটা করতে হইব। পেঁয়াজ তো আর টেকনিক প্রয়োগ কর দিই। আমি কইতাছি এটা না বাইরে। তুই গাছ উঠছস করে পেঁয়াজ হালকা এই পর্যন্ত থাকলো। এই নিচে যা উপরে না পড়ে। হ্যাঁ বললো ভাই হচ্ছে চল বা গাছ পাকনা কলা বেটা দেখছস কোনদিন? না। বললো বে কত দূর কলা বেচছস? 40 টি আলি গোলা বেচছে বলে। হ্যাঁ সাই 40 টা আলি বেচছে। 20 আলি দাম কত কত আই নাইছ জানো? কত? 40 টা আলি বেচছস বলে? তো 20 আলি কলা তুই 300 টাকা নাইছস করে? হ্যাঁ বাবুন নিছে দোকান না সারা নিছে। তাহলে হিসাব হইনো বেল লাগাইছস। পুরা এই সরটা ই হতো। গাছ পাঙ্গা কলা এই আমরা হাসছি তো আমরা কলা কাটু চল লাগে। আরে কাটু তুমি দেখো। কইরে যাইবো। এই কইরে গেছে। থাক গাছটাও ধরতে হইব। আর নিছে নাম পেঁয়াজ নাম আমি নিছে নাম ওগুলো করে কইরে যাইবো। এবো না কইরে যাইবো কিন্তু ছয়টা ধরিস। এই তেজপাতা গাছ আটকে পড়ছে। ও দাও ডান কে বাসা বানছে খুব আশা না না কাটেন খাই আলছে ওটা বাদুরে খাই আলছে। এই যে কে বাসা হিন্দুদের বাসা। কাট সর জুমন সর। দাঁড়া আমাকে ধরে কাটতে লাগি। কলার সরি হতো এটা দেখেন দর্শক বন্ধুরা। ইঁদুর বার হইছে বেটা। ইঁদুরের বাসা বানাইছে। এটা ইঁদুরে গাইছে। তেজপাতা গাছ আছে। তাই দাঁড়া লস। বাচ্চা ফুটাইছে মনে হয়। হায় রে কলা দিয়ে শেষ করে যাচ্ছে সব। দাঁড়া লস। এই বললো দাঁড়া। এই এর ভিতরে তেজপাতা ঢুকাইছে ইঁদুরে নিয়া। তাই বেটা দাঁড়া লস। মিনু কই মিনু রে দেখা ইঁদুর কবিরাজের অবস্থা দেখছেন। ইঁদুর দিয়ে কেমনে ভয় পা। তো কলা গুলার কালার দেখেন। আরো আছে আর নাই আছে ইন দেখতে গেছে শুরু বাচ্চা নাকি কয় হালি কলা হয়েছে দেখতে পাই না? কলা কান্দে এলো দারুন তো। গাছ পাকনা কলা মিষ্টি গো বিরাট মিষ্টি গো। বেশ বাম গাছে গিয়ে কলা পাকায় না গেলে জানো যে খায় লাগে বাদুরা। এই যে কত কলা নষ্ট হয়েছে। এই পেঁয়াজ পাতা দিয়ে নষ্ট হচ্ছে সাথে। ধর দে মারো। এই যে একটা জট কলা এই কলা আছে বাজার রেডি 40 টি আলু 10 টি। তুমি যেমন কলা 40 টাকা করে 50 টাকা লইতে। তো তুই বেচছিলি না হেরি শুরু নাকি? হ্যাঁ বলো কলা আমার দিকে দিয়ে লিব। হায় কলা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে রাতে থাকলে মনে হচ্ছে একবারে খাবার দেওয়া দেখি। আচ্ছা দেখছে কেডা? গতকাল কি দেখছিলাম কিন্তু পরে আর পারছি না, বুঝি আসতে পারবো না। সন্ধ্যার সময় যাওয়া হয়েছি। বাসা বানায় না বইবে খাইছি আবার। ইঁদুরে জায়গা পাইলো না বাসা বানানি।
এই তোমার শরীরে কি আচ্ছা সমস্যা নাই মানে যে কলাগুলা খাইছে এটি তার রিজিকে ছিল বুঝছো হ্যাঁ কবিরা এটা কি আমরা চাইলে ফিরাইতে পারতাম এটা কোনো না কোনো ভাবে যাইতো আমরা রিজিক হয়েছে আমরা ঠিক আছে নাকি সব যায় শুধু মানুষ খাইতে হবে এমন কোন কথা আছে যে এটা তো সৃষ্টিকর্তার দান না সৃষ্টিকর্তার দানে সবারই অধিকার আছে সবারই অধিকার আছে খা দইয়া খাইতে উপরে চুলাটা ভালো করে ভালো থাক থাক এটা থাক 18 হালি কেমন কলা মিষ্টি আছে জীবন ওভার অ্যাক্টিং করে স্বাভাবিক কথা এটা কি মিষ্টি সত্যি আছে মিষ্টি মিষ্টি তো থাকবে এটা জানি দারুন দারুন নিজের গাছের একদম ফ্রেশ টাটকা কলা পেঁয়াজ কোনটা গাছ হিসাবে করতেছ কয়টা আলি হিসাব করতেছ 720 টাকা কত টাকা আলি 18 আলি 40 টাকা 40 টাকা হ্যাঁ 40 টাকা মনে আসে বাজারে আমাদের বাজারে 40 টাকা তুই 40 টাকা বেচছিলি তাহলে ঠিক আছে নষ্ট করা ঠিক করে সারা এই জুমনের ছাগলটা দিলি নষ্ট হয়ে গেল আপনি গাছ পাকনা কলা খাওয়া যায় গুড়া নাই গুড়া ছাড়া কলা একবারও অসাধারণ গাছ পাকনা কলা গাছ পাকনা কলা খাইলে কফল লাগে গাছ পাকনা কলা ঠিক আছে এটা সবাই পায় না ওই মেডিসিনটা গরম রাখে ভাই এটা একবারে ন্যাচারাল হ্যাঁ ঠিক কইছি না বললাম গলা ব্যথা মেডিসিন দিয়া মেডিসিন দিয়ে ফাঁকাইছিলে বলে তুই কলার ফাঁকা রয়েছিস বলে তুই তো ঘুমায় ফাঁকাইছ হ্যাঁ দম বন্ধ হয়ে জোর জোর করে ফাঁকাইছ কলাটিতে আমরা তো এমনি ফাঁকিয়ে গেছে সুমি কণিকা আমি পিয়াস তারপরে কবিরাজ কলমাকান্দা যাব ঠিক আছে আমরা কিছু কেনাকাটা করব তো আমরা চিন্তা করছি যে আমরা যেহেতু যাইতাছি তোদের দোকানের জন্য কিছু মালও কিনে নিয়ে ঠিক আছে কত টাকা আছে তোদের হাতে 13-14 মানে কি কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই কত টাকা 1300 টাকা 1300 টাকা আর টিয়া গোতে বাহি যে কইছি না তো দিন দিত না আচ্ছা ঠিক আছে কত টাকার মাল 1200 টাকার মাল নিয়ে আসি নাকি হ্যাঁ কি আনতে হবে কোনটি বেশি চলে এটা লেখিয়া দিই আমার কাছে ঠিক আছে এটা শুন কি লাগবো এটা লেখিয়া সুন্দর করে কবিরাজ বা পিয়াসের কাছে দিয়ে দিবি ঠিক আছে বুঝছস টাকাটাও তাদের কাছে দিয়ে দিস ঠিক আছে তারপরে এই যা যা লাগে তো লিখে দিবে সবকিছু নিয়ে বাড়িতে চলে আসবো যেমন কি ফুটবল খেলতে ঈদ আইতাছে তো সামনে তো ঈদের সময় সব মানুষ আসবে বাড়ির কিন্তু বন্যার সময় তো প্রচুর বিক্রি হয় কারণ বাজারে যায় না মানুষ খালি খাইতে মন চায় ঠিক আছে আমি ভালো ভালো এমন জিনিস আনবো যাতে সবাই খাইতে পারে এরকম কিছু নিয়ে আসি শেষ বাদাম পরি বাঙাতে নাম্বার কিতা লম্বা 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 কি বড়ই গুড়ের আর যে এটা 5 টাকা করে জিরো চিপস আচ্ছা ঠিক আছে পল্লব কি খায় বেশি সব জুমন কি বাকি আছে সলিড কাস্টমার জুমন পল্লব সলিড কাস্টমার টুনু বাহি কয়টা ঠিক আছে আচ্ছা
দেয়ারের কাছে দিয়ে আমি আইতেছি রেডি, ঠিক আছে? আর তোর জন্য কি আনতে হবে? খাবার কিছুই না, কিছু খাই? দোকানে খাবার থেকে নিয়ে সেমা কিছু কইতে ইচ্ছা করতেছে। কি কইতে কি খাইবে? আমার মনের কথাটা মনে হয় হেজার ডালছে, হেজিটাতে রস পাই হয়ে হতেছে। আচ্ছা, কি রস আলো জিনিসটা খাইতে চাইতেছিস তোরা? বাইবে রইতে কি খাইবে জুমন? কি খাইবে? আমি একটা চিপস লিব। ইয়া বলো, কইলা তাড়াতাড়ি বড় সময় নাই। আমার লো চিপস বাস না তোরা। আচ্ছা কই দইব না তোরা? দোকানে মাল আনতাম না, পরে এতে খাই লাইস, আমি টিয়া দিই আপনি, ঠিক আছে? আমার লাগে ড্রিঙ্ক লিবা, আমার লাগে ড্রিঙ্ক। তোরা দোকানে ড্রিঙ্ক বেচানোর সিস্টেম করুন যায় না? কোন টেস্ট কেউ নিবো তেলে বড় লাগি বুঝো। আচ্ছা দেখো না, আমি যদি ড্রিঙ্ক পাওয়া যায় তা ড্রিঙ্কুর কয়েকটা কেস লই আবার না, ঠিক আছে? লাচি সব শেষ। এই যে লেসু দি আনবা, প্রাণ লিচি এটি চলে বেশি, ঠিক আছে? আর লাচি মাচি কাচ্চি এটি শুধু দেখে কেউ নেন কাচ্চি খাওয়া আমার শেষ। আমি আমার তো দোকানও নাই গিয়া। টুনু কি খাইবে? লাচি লাচ্ছি, একটা লাচ্ছি আছে, হ্যাঁ একটা দিয়ে আলো। ফাইন্ড আছে কয়টা? যা টুনু যা, এরে দে একটা। রে কবিরাজ টাকা দিছস? হ্যাঁ 30 টাকা দিয়েছি। দেলছস? হ্যাঁ বাড়া 100 টাকা কাটবো। কবিরাজ কি কয়? বাড়া বলে এসে তো বাড়া দিলা লইডা। আইডি তালি কি আমার কি আদি মানুষ কি নেগে আমার কোনা তো আসছে খাও। ও ভাই গো তোমার হে দিন কইছি না সে রঙা তো তুমি কাভারে কর না, তোরা ফ্রি দিলে আমি খাইতাম এই দিন বড়া শুনলাই না খাইছিলাম যাই না, আমি এমনি কইছিলাম লাচ্ছি কথা। লাচ্ছি আনছে আর এই ভিডিও দেখছেন, ভিডিওর মধ্যে লাচ্ছি খাইছো তুমি, কিন্তু এতি আসাই গেরা। আসাই ওই যে আগের বার একটা ওই আগের বারে আগের 10 টিয়া তো এটা তো দিছি আমি। ওন টিয়া আলি গেল লাগা তুমি তো লাগা আসছো। কেমন খেতে করে রে? জুমন দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবে। আমার কথা শুনবা, আমার কথা কোনো কিছু হইলে এবারে ব্যক্তি এমন ভাবে হইব সাপোর্ট দে। এলা সত্যি কথা রেখে শুনবা। তুমি সেদিনে যে বর্ষা কইছিল না লাচ্ছির কথা, লাচ্ছি যে 6টা আনছিলাম না, এই যে সবাই তো দিছি পরে পরে ওই যে আগের বাজে তুমি ফ্রিতে খাওয়াসলা কল দেওয়ার সময়, পরে এই সময় রাঙাতে একটা বেশ স্ট্রবেরি খাইছি। আমি এটার কথা কইছি। ও আচ্ছা আচ্ছা, খালি আমার বিফারে হইলে তোমরা সবাই পাও। বিফারে তো না, আমি তো জীবনে কইছিল তোমার লাগে এক খাইস মায়া। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। না খালি পেছে আমার বাবার পাও দিলা। তুই কি খা? জাম জাম কার কাছে রেডি? 60 টাকা ছিল। জাম বাকি আছে? রুমনের রেডি অনেক কাঁচা হাতটা লাগালো পয়লা গেলাম কতটা নিচা না, এই কারণে পড়ে গেছে। এটি আসতেছে আচ্ছা তো আশির কান আমি পড়ে আছি, তুই হাসস। হেল্প করবে জুমন আইছে হেল্প করতে আমারে। জুমন হইছে প্রকৃত আমার লোক, তোরা হচ্ছে শুধু অভিনয় করস। অভিনয় এরা জুমান খালি হতো কি করতো? নাম কামাইতো না। জুমন দেখছি আমি যে সময় কোনো আসলে তুমি সেই মানুষ না, শোন আমি দুর্ঘটনা করতে গেলে কোনো মনে কর আমি যদি পিছলে হয়েও যায়, জুমন দৌড়ে ধরে। তুমি আপনার সামনে পড় না তাহলে অন্ধে আছে না, আমি এনে খারাপ হয়েছি। তুমি যে হচ্ছ আমি যাইতে তো তুমি আরো তোরা তো 80 মানে জ্বর তো 80-তে ভেঙে পড়ে যাচ্ছিস। সত্যি কথা বাইরে বলছে, ঠিক আছে? কবিরাজ যে ওই দিন রং আনছিল, তো তার ঘর বাড়ি সে নিজে রং করে ফেলছে। অবশ্য আমিও আমাদের যে লাল টিনের ঘরটা দেখেন না কালারফুল, ওই রং কিন্তু আমি নিজে করছি, ঠিক আছে? ওইটা একদিন আপনাদেরকে বলবো। তোরা লইতাম তো কবিরাজ আমার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আসে নিজে কাজ করছে। সামনে এগুলো বাকি রয়েছে, এগুলো দিবে। হ্যাঁ কিনছো মারিস না। এই যে এখন যাইতেছি আমরা কলমাকান্দা বাজারে, পিয়াজ কিনেছে দিই আচার। পিয়াজ তো এই যে নিজের হাতে আচার গুলা বানাইছে, দাওয়ের আচার না, পাইকারি দিবে যে কামার দেশ। কয়টা করে? 30 টাকা। 30 টাকা বেচে খুশি না কেরে পোস্ত না কেরে খরচ মাছ দিয়ে দেখছি। কয়টা লইছ তখন? বলছি না এগুলো রেছিস আচার। পিয়াজ তো এই যে আচার টাচার সবকিছু বানাইতে পারে, জানেনি আপনারা? তো চলুন যাই কলমাকান্দা। বিরিয়ানি মান্নানের হোটেল বিরিয়ানি বিরিয়ানি তো খাই বার কি তা
আর ঠান্ডা মজুর আমি দেব না রান্না হয়ে যাবো না ভাই এই কথা কইছ না রে তোমার এনে একটা ইয়ে কিনে দিলেন ফাইল কিনে বাস এই নৌকার মতো মানুষ এটার উপরে উঠে উঠে কবে খালি ছবি তোলা কিন্তু এটার উপরে উঠতে মানুষ আইছে। তো দর্শক বন্ধুরা পিয়াসের আচার আমাদের গ্রামের বাজারে বিক্রি করে দিয়েছে, কারণ এখানে এক দোকানে মানে আচারের খুব চাহিদা। আচার মানে দায়ের আচার আর কি, যেগুলো নিয়ে আসছিল। তো কলমাকান্দার আচার নিয়ে যাইতে হইলো না, টাকা কো নগদ টাকা দিয়ে দিছে। পার পিস কত? 30 টাকা করে 30 টাকা করে পার পিস বিক্রি করছে। 60 টাকা করে না 50 টাকা করে বেচা 80 টাকা করে বেচলে মাঝে মাঝে চাহিদা বুঝছো পিয়াসের যে আচার বানায় এটা তো একের এই দোকানে বসে রইছি পরে এক লোক আমি আচার ফিনিশিং দেই এই আচার ফিনিশিং দেই না তো কেউ এমন সুন্দর করে মান। ঠিক আছে, যাই হোক ভালো হয়েছে। এখন কি কন্ট্যাক্ট করছো এই লোকের সাথে রেগুলারলি দিবে? হ্যাঁ কইছি ও তো পারা যায় না মানে সময় গুলো এখন কয়টা দিতে কইছে? যে 20 টাকা দিতাম। কি কইছে ডেইলি 10 টাকা দিবি? ডেইলি 10 টাকা দিলে ওটা ভালো হয় ওটা। হ্যাঁ ডেইলি 10 টাকা মানা দিতাম আমার। টাকাই টাকা। কবিরাজ আর পিয়াস তো আজকে বড় লোক। 20,000 এনে কত? পিয়াস আজকে পার্টি দিবে, কবিরাজ আমার নাইডি কবিরাজ সব কবিরাজ করলো মানুষ। এটিএম থেকে টাকা তুলে কবিরাজ প্রথমে আমাদেরকে দই খাওয়াইতেছে। পিয়াস কি ঘটনাটা করছি? ঘটনাটা হলো প্রথমে লইছিলাম একটা 7 মেয়াদ নাই, পরে আবার আরেক দোকানে গেলাম, এটা তো নাই, আরে অবশেষে একটা খুঁজে পাইলাম। এখন আমাদের বাড়ির জন্য কিছু বাজার সদাই করতেছি সবাই। পিয়াস, কবিরাজ। পিয়াস কি কিনতেছস? কিনতেছি পেঁয়াজ টেয়াজ চাল। এটা ভালোই হলো, এটা নিল। কণিকা সুমির দোকানের জন্য মাল নিতে আসলাম। এটা লই আমি এটা। হ্যাঁ দাও। হ্যাঁ লটারিটা একটু দিলাম। হ্যাঁ তো সুমি কণিকার দোকানের জন্য যা যা প্রয়োজন সবকিছু কিনে নিছি, এখন বাড়ির উদ্দেশ্যে। রাত বাজে 10টা। এই যে নিচে আছে রিঙ্কু। রাইতে 10টা বাজে, ফোন বন্ধ। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পেঁয়াজ করে আছে মার্কেট। পিয়াস মার্কেট থেকে আছে। কি মার্কেট? পেঁয়াজ কই তুমি রেডি কিনোগা, আমি মার্কেট করি, তার মনে বেশি কিছু আমি কম দামে খাবার কিনি, এটা লাগে কি কইছিলে জানতাই তো টাকা। তোমরা খাবার মনে খেতা নাই কিনে। তো সুমি কণিকার দোকানের কাস্টমার পাই আছি। এই যে দোকানের মাল বাড়িতে নেওয়ার আগে এই যে বিক্রি করে যাচ্ছি এখানে। একটা পেঁয়াজ রিঙ্কু খাবে, একটা কিনা খাইতেছে। ঠিক আছে, কাউ সমস্যা নাই। 30 টাকা দেও নগদ। 30 টাকা গো। কিছু মিডিয়া না দিলে আচ্ছা ঠিক আছে। তো সব কিছু নিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আগামীকালকে তাদেরকে তাদের মালামাল সব বুঝিয়ে দেওয়া হবে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।